হুজুর, সামনে তো বিধানসভা ভোট। এই যে জাঙ্গিপাড়ার যে বিধায়ক আছে এবং এবারে যে প্রার্থী দাঁড়িয়েছে সেনাশী চক্রবর্তী, বারবার বলছে যে জাঙ্গিপাড়ায় নাকি বহুত কাজ হয়েছে। কি বলবেন, এখানে বহুত কাজ হয়েছে? পাক্কা মিথ্যে, পাক্কা মিথ্যু। সেনাশী চক্রবর্তীকে মানুষ 4 বছর 10 মাস পরে দেখতে পাচ্ছে। সেনাশী চক্রবর্তীকে মানুষ 4 বছর 10 মাস পরে দেখতে পাচ্ছে। সেনাশী চক্রবর্তীকে জাঙ্গিপাড়ার মানুষ মোটে মেনে নিচ্ছে না। কারণ সেনাশী চক্রবর্তী এমএলএ কোথা থেকে যে অর্থ পেয়েছে সব নিজের কাজে লাগিয়েছে। উনি নিজেই বলছিলেন, উনি ওনার বিধায়ক খাতা থেকে বিধায়ক থেকে উনি 9 কোটি 30 লাখ টাকা পেয়েছেন। 9 কোটি 30 লাখ টাকা যদি উনি পেয়ে থাকেন, ওনারই কথায় উনি বলছেন আমার 14টা অঞ্চল আছে। উনি যদি 50 লাখ টাকা করে এক একটা অঞ্চলে কাজ করে তাহলে 7 কোটি টাকা। 7 কোটি টাকা। আমি তো আবার আপনাকে বলছি, ফুরফুরা শরীফের জন্য উনি 5 লক্ষ টাকা খরচা করেনি, 5 লাখ টাকা খরচা করেনি। সেনাশী চক্রবর্তী যা উন্নয়ন করেছে নিজের জন্য করেছে। সেনাশী চক্রবর্তীর বাড়িতে একটা পুজো হয়েছে, 2 থেকে 2.5 কোটি টাকা খরচা করেছে। 2 থেকে 2.5 কোটি টাকা খরচা করেছে। ওটা কি কোন জায়গা থেকে পেয়েছে? নিশ্চয়ই বিধায়কের অর্থ থেকে খরচ করেছে। সেনাশী চক্রবর্তীকে মানুষ এই কারণে চাইনে, সেনাশী চক্রবর্তী আমাদের এখানে এমএলএ হওয়ার পরে যে বাস চলছিল কলকাতা টু ফুরফুরা শরীফ, সে বাস বন্ধ হয়ে গেল। শ্রীরামপুর টু জাঙ্গিপাড়া বাস চলছিল, বন্ধ হয়ে গেল। সেনাশী চক্রবর্তী এখানে আসার পরে যে উন্নয়নটা হচ্ছিল সেটা পুরো স্তব্ধ হয়ে গেল। অতএব সেনাশী চক্রবর্তী আপনি দেখবেন এবারে ও বেশিরভাগ টোটো নিয়ে প্রচার করছে। আপনি দেখে নেন, যদি আমি মিথ্যে বলি তখন আপনি বলবেন। 100টা টোটো করেছে, 150টা টোটো করেছে, 200টা টোটো করেছে। একটাই টোটো একজন করে বসে আছে, মানুষ হাসছে। সেনাশী চক্রবর্তী জাঙ্গিপাড়া এলাকায় যেখানেই ঘুরছে আপনি ভিডিওগুলো দেখুন, একই মুখ দেখতে পাবেন। গুটাগুড়ি মানুষ ওনার পাশে আছে। আপনি দেখবেন প্রত্যেকটা ভিডিওই পুরো জাঙ্গিপাড়ায় যেখানেই ঘুরছে ওই মানুষগুলো দাঁড়িয়ে আছে, ওই মানুষগুলো। সেনাশী চক্রবর্তী, আমি যেটা শুনছি, উনি নাকি কয়েক জায়গায় বলেছে, কানে কানে বলেছে, তারা আবার একটু বাজারে ছড়িয়ে দিয়েছে। উনি বলছেন জাঙ্গিপাড়া এলাকার মুসলমানদের ভোট আমার দরকার নেই। উনি মুসলমানদের ভোট চাইনি। আমি তো ওই জন্যই বলেছিলাম সেনাশী চক্রবর্তীকে টিকিট না দিত, উনি বিজেপিতে নাম লিখত। উনি জিতবে বলে 100% আমার বিশ্বাস হচ্ছে না। আর যদিও জিতে যায়, ও দেখবেন ওই এমএলএ সার্টিফিকেটটা নিয়ে বিজেপিতে নাম লেখাবে। ওনার মানসিকতা পুরো আরএসএস, পুরো আরএসএস। উনি আরএসএস এর সমালোচনা করবে, বিজেপির সমালোচনা করবে, কিন্তু মন থেকে নয়, মুখে করবে। উনি যদি জিতবে না তো 100% জাঙ্গিপাড়ার মানুষ বলছে ওই ধরনের মুখ আমরা দেখতে চাই না। আর যদি জিতে যায়, ওই সার্টিফিকেট নিয়ে যদি আরএসএস এর নাম না লিখায় কি কোথায় বলেছে। কেন সেনাশী চক্রবর্তীর দ্বারাই বিশেষ করে ফুরফুরা শরীফের অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হচ্ছে। জাঙ্গিপাড়ায় অনেক ক্ষতি হচ্ছে। সেনাশী চক্রবর্তী উনি কাজ করেছেন না করেনি বললে
বেইমানি করা হবে। উনি কাজ করেছে, কি কাজ করেছে? উনি মুসলমানের মধ্যে লবি করেছে, হিন্দুতে লবি করেছে, হিন্দু মুসলমানে কোনো জায়গায় লবি করেছে, কাজ করেছে, এই কাজগুলো করেছে। ফুরফুরা শরীফে বাংলার মানুষজনের যে বোম মারামারি হতো, বোম মারামারি হয়েছিল, যারা বোম মারামারি করেছিল সেই মানুষগুলোকে, কিছু মানুষগুলোকে সেনাশিস চক্রবর্তীর পাশে দেখা যাচ্ছে। তরোয়াল নিয়ে দৌড়দৌড়ি করেছিল। ফুরফুরা শরীফে দাদা হুজুর কেলার মাজারের সামনে মদ খেয়ে দৌড়দৌড়ি করেছিল, মাতাল হয়ে দৌড়দৌড়ি করছিল। তাদের মধ্যে কিছু মানুষকে সেনাশিস চক্রবর্তীর পাশে দেখা যাচ্ছে। সেনাশিস চক্রবর্তী কাজ করেছে। সেনাশিস চক্রবর্তী ফুরফুরা শরীফের কিছু ভদ্র বাড়ির ছেলেকে অভদ্র জায়গায় পৌঁছে দিয়েছে। জাঙ্গিপাড়ার এলাকার কিছু ভদ্র ঘরের ছেলেকে অভদ্র জায়গায় পৌঁছে দিয়েছে, তাদের কাজকাম এমন দিয়েছে। অতএব সেনাশিস চক্রবর্তী ফুরফুরা শরীফের জাঙ্গিপাড়ার উন্নয়ন করে নেই। উনি যা উন্নয়ন করেছে উনি সব হিসাব দিচ্ছে। আমি তো হিসাব দিলাম। উনি নিজেই বলছেন 9,30,00,000 টাকা পেয়েছেন। 9,30,00,000 টাকা যদি পায়, আর 14টা অঞ্চল আছে, এক একটা অঞ্চলে যদি 50 লাখ টাকা কাজ করে, তাহলে অনেক তো কাজ হবে, অনেক কাজ হবে, আরো টাকা বাঁচবে, 2,15,00,000 বাঁচবে। আমি বলি সেই কোথায়? ফুরফুরা শরীফ অঞ্চলে উনি 5 লাখ টাকার কাজ করেছে। এই ফুরফুরা শরীফে জাঙ্গিরপাড়ায় যা উন্নয়ন দেখছেন, রাস্তাঘাট যা করছেন, সব মমতা ব্যানার্জি, ববি হাকিম আর শামীম আহমেদ। উনি শুধু পাউডার মেখে ঘুরেছেন। আপনি বিশ্বাস করলে আমি মিথ্যে কথা বলছি না। উনি উন্নয়ন করেছে, জাঙ্গিপাড়া লবি উন্নয়ন করেছে। জাঙ্গিপাড়ায় হিন্দু মুসলমান কেউ ওনাকে চায় না। আমি বাজারে ঘুরে যেতে দেখছি, কেউ ওনাকে চায় না। আপনি টোটোগুলো একবার ভিডিওগুলো দেখেন না, এক একটা টোটোয় একজন করে বসে আছে। মানুষ সেনাশিস চক্রবর্তীর মানুষের মতন মুখ আর দেখতে চায় না। আমি আবার বলছি, আমি আপনাকে মনে প্রাণে বলছি, আমরা এই সরকারের বিরুদ্ধে নই, আমি এই সরকারের বিরুদ্ধে নই, আমি এই ধরনের রাজনীতির নেতা যাদের দ্বারাই এই সরকারের ধস নেমেছে, সরকারের ক্ষতি হয়েছে, সেনাশিস চক্রবর্তীর মতন ব্যক্তিদের আমরা দেখতে চাই না, এদের মতন ব্যক্তিদের মুখ দেখতে চাই না। কারণ মমতা ব্যানার্জি বহুত কষ্ট করে, মেহনত করে এই বাংলায় উনি কম মার খেয়েছে, উনি কম লাঞ্ছিত হয়েছে, কম মেহনত করেছে, কম পরিশ্রম করেছে, করে বাংলায় একটা সুন্দর বাগান তৈরি করেছে। আর এই বাগানে সেনাশিসের মতন ব্যক্তি, শওকতের মতন ব্যক্তি, কাসেমের মতন ব্যক্তি এ ধরনের ঢুকিয়ে দিয়ে এরা ঢুকে এই সুন্দর বাগানটাকে ধ্বংস করে দিয়েছে। অতএব বাংলার মানুষ আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে, এদের ঘরে আমরা চাই না।